হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 12:20। এই যে কালকে শরীরটা খুব খারাপ করেছিল, ভিডিও পোস্ট করেছি, তোমরা দেখেছো। তো লোকের বাড়িতে শরীর টরীর খারাপ হলে কি হয়, হালকা ফুলকা খায়, মানে একটু হালকা হালকা খাবার খায়, রিচ খাবার খায় না, তাই তো। কিন্তু আমাদের বাড়িতে ঘটনাটা অন্য। আমাদের বাড়িতে আমার যখন শরীর খারাপ করে আমার বর বলে তারপর দিন সকালে দাঁড়াও, কালকে খাসির মাংস রান্না হবে। কারণ ঘটনাটা সত্যি বলতে সেই জায়গাতেই যে ঘটনাটা হচ্ছে, ধরো আমি কোনোদিন ভেজ খেলাম বা কোনোদিন হালকা ফুলকা কিছু খেলাম, তো সেদিন আমার শরীর খারাপ করবে। এটাই ব্যাপার। মানে আমার মাটন, মানে ধরো দুদিন মাটন খাওয়া হয়নি তো আমার শরীর খারাপ করবে। এটাই আমি জানি না কেন লোকের বাড়িতে মানে বেশি রিচ খেলে শরীর খারাপ হয়, কিন্তু আমার রিচ খেলে শরীর খারাপ হয় না। আমার বরঞ্চ ভেজ হালকা পাতলা কিছু খেলে, তো আমার ওই রকম ভেজ খেলে বা হালকা পাতলা খেলে আমার খুব শরীর খারাপ করে, আমি জানি না কেন। আর আমি যদি মাটন চিকেন খাই তাহলে আমার শরীরটা বেশ ভাল লাগে, মানে ঠিক লাগে। আর নিরামিষ খেলে উপোস টুপোস করলে আমার খুব 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 শরীর খারাপ লাগে গো। তো সেই জন্য তো আজকে আমাদের ওই জন্য মাটন হয়েছে। তো ব্যাস একটু কষা কষা, আজকে ঝোল টোল কিছু বানাইনি। তো আর আজকে বৃষ্টি হচ্ছিলো বলে আমার বর বেরাইও নি, বাড়িতেই আছে। তো ব্যাস আমরা গল্প করছিলাম এতক্ষণ বসে বসে। তো ওই জন্য ভালো আমি আর আমার বর খাবো। তো বাকিটা একটু শুয়ে পড়েছে, তো আমি ভাবলাম আমি আমার বর খাবো। তো মাংসটা কেমন একটু গরম করে নিলে খেতে ভালো লাগবে, জানো তো। আর একটু বড় বড় পিস করতে বলেছিলাম, বেশ ভালোই লাগছে। বেশ তেলটা ছেড়ে গেলে আরও ভালো লাগে। রুটি দিয়ে ঝোলটা ভালো লাগে না, ঝোলটা আবার ভাত দিয়েই ভালো লাগে। তো রুটি দিয়ে খাবো বলে মাংসটা এখন গরম করছি। এখন 12:30 বাজে। এবার বলো, আজকে শরীর আমার এক ঠিকঠাক আছে। আর আমার এরকম, আমি জানি না কেন আমার মানে ভেজ খেলে বা নিরামিষ খেলেই আমার শরীর টরীর খারাপ করবে না, একদম বমি বাট্টা হয়ে যাবে। ওই জন্য আমার বর বুঝতেই পারে, মানে যেদিনই ওই জন্য আমার মানে দুদিন মাটন না খাওয়া হলেই, জানি কারণ এটা মাটনই। চিকেন তো প্রায় খেয়েই ফেলি কম বেশি, সেটা না, কিন্তু মাটন যে দুদিন খাবো না আমার জানি না কেন কীরকম শরীর টরীর খারাপ করবে, কেমন হবে। আমার বর ওই জন্য যখনই কালকে আমি শরীর খারাপ হচ্ছে বলছে দাঁড়াও কাল সকালে আমাকে 1 কেজি মাংস, খাসির মাংস ফোন করে বলে দেবো, দিয়ে যাবে ছেলেটা। মানে কোনো মানে হয়, বা অনেক সময় এরকম হয়, ফোন সকালে বলে দেয় যে একটু বড় বড় পিস করে বেশ ভালো দেখে রাঙের দিক করে কেটে রাখতে, তাও গিয়ে নিয়ে চলে আসে। তো সেরকম ব্যাপার। মানে আমি জানি না, অনেকেই বলে কি যে রিচ খেলে শরীর খারাপ করে, হালকা পাতলা খাও হালকা পাতলা খাও, কিন্তু আমার আবার হালকা পাতলা খেলে শরীর খারাপ করে। মানে মাংস টাংস খেলে না। রিচ মানে কি আর সেই রিচ মানে এইটাই তো। তো চলো এখন দেখাই মাংসটা তোমাদের কেমন হয়েছে। শুধু এই তো জাস্ট সবাই খেয়ে নিয়েছে, আমি আর আমার বরটাই জাস্ট একটু গরম করে ফেলছি। গরম করলে খেতে ভালো লাগবে, জানো তো। একটু পেঁয়াজ কেটেছি রুটি দিয়ে। এখন যদিও খাবো না, এই গরম হচ্ছে, হতে আরও তোমাদের সাথে গল্প করতে করতে কিছুক্ষণ যাবে, আরও কিছুক্ষণ পর খাবো। মানে ওই খেতে খেতে ধরো না 1:45। এই হলো ঘটনা। তো আমি ভেজ খেলে আমার একদম শরীর ঠিক লাগে না, আমাকে এরকম ওই জন্য খেতে হয়। মাংস টাংস না খেলে আমার মানে মনে হয় কী হলো রে বাবা, প্রোটিন টোটিন কমে গেল না কি রে বাবা। সেই জন্য তোমরা অনেকেই বলবে যে বাবা কাল ওরকম শরীর খারাপ করে আবার আজকে মাটন, আমি কি করবো, আমার নাহলে আমার মাটন না খেলে আবার আরও বেশি শরীর খারাপ লাগবে। ঠিক আছে চলো, আর বলো তোমরা কিছু বলো। তারপর কী করছো? মাংসটা গরম হচ্ছে, তোমাদের সবার ডিনার করা হোপসোপ হয়ে গেছে। আমরা রাত করেই একটু করি। আর কি বলি বলো তো তোমাদের সাথে, পূজার শপিং হয়ে গেছে। শরীরটা খারাপ ছিল বলে মানে কোনো আজ সকাল থেকে ব্লগ বানাতে পারিনি বা কোনো ভিডিও আপডেট দিতে পারিনি। তো ভাবলাম চলো এখনই একটু অনেকটা রাত, মাংসটা গরম করতে করতে তোমাদের সাথে গল্পই করি। তোমরা অল টাইম যখন ইচ্ছা তোমাদের সাথে আমি কথা বলতে পারি, গল্প করতে পারি। বলো, নিজের লোকেদের সাথে কথা বলার জন্য মানে সময়ের দরকার নাকি? তো তোমরা আমার কাছে ফ্যামিলি মেম্বার, তো তোমাদের সাথে কথা বলার জন্য আমার মনে হয় না আমার কোনো সময়ের দরকার, তাই না বলো? ভুল বললাম? ও হ্যাঁ, ভাই দেবে আমাকে একটা আননোন নাম্বারে ফোন এসছে। ঠিক আছে এবার কী হয়েছে, আমার বরকে ফোনটা দিয়েছি। আমার বর কী ভাষায় কথা বললো আমিও বুঝতে পারিনি, উনিও বোধহয় বুঝতে পারেনি। সেই ভিডিওটাও দেবো, দাঁড়াও ভিডিও করে রেখেছি। চলো মাটনটা দেখাই, এসো।